হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমাদের ঘরে কি অনেক পুরনো সিনথেটিক কাপড় রয়েছে, শিফনের কাপড় রয়েছে, বা সেগুলো ছিঁড়ে গেছে, কালার ফেড হয়ে গেছে, কি করবে বুঝতে পারছো না? আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ আইডিয়া। বন্ধুরা, আমাদের প্রত্যেক ঘরে দেখবে এই রকমের শিফন শাড়ি থাকে বা দুপাট্টা থাকে। সেগুলো আমরা কি করব, কি কাজে লাগাবো বুঝতে পারি না। তো কি অবস্থায় আছে তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমি অন্য কোনো ডিআইওয়াইতে ব্যবহার করেছিলাম, তো এর থেকে এই কাপড়গুলো বেঁচে গেছে। তো ভাবলাম আজকে তোমাদের সাথে এই পুরোনো কাপড় দিয়ে কিছু বানিয়ে দেখাই। তো কিভাবে করছি তোমাদেরকে পুরোটা শেয়ার করছি। আশা করব আজকে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এখানে আমি কাপড়টা এরকম করে কেটে নিয়েছি, আর 4-4 ইঞ্চি জায়গাতে নিয়ে এরকম করে টান দিয়ে কাপড়টা ছিঁড়ে দিচ্ছি। একটুখানি কেটে নেবে, তারপর এরকম করে টান দেবে, তো দেখবে খুব ইজিলি এটা কাটা হয়ে যাচ্ছে। তো দেখো, এরকম করে তোমাদের কাছে যে যে কালারের কাপড় থাকবে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। তো আমি দেখো এখানে অনেকগুলো কাপড় দিয়ে এরকম পিস করে নিচ্ছি। তো খুব সহজেই এটা তোমরা তৈরি করতে পারবে, তোমাদের কোনো ঝামেলাও লাগবে না। তো দেখো, এরকম করে বেশ কতগুলো পিস আমি রেডি করে নিয়েছি। তো চলো, এটা কি করে করছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি একটা পুরনো বস্তা, যে কোনো চাল আটার বস্তা তোমরা নিতে পারো। এবার এটা আমি 4 ফোল্ডে ফোল্ড করে দিলাম। এবার এটাকে এরকম করে ভালো করে চেপে নিয়েছি, আর এবার একটা মার্কার নিয়েছি, আর এর মধ্যে দেখো এইভাবে ড্রটা করে নিচ্ছি। যদি তোমাদেরকে এইভাবে করতে অসুবিধা হয়, তাহলে তোমরা যে কোনো একটা বড় বালতি বা যে কোনো থালা রেখে তোমরা এই ড্রটা করে নিতে পারো। তাতেও কিন্তু এটা সার্কেলটা তোমাদের করতে খুব সুবিধা হবে। তো আমি দেখো এইভাবে করছি, আর এরকম করে যে দাগে দাগে এইভাবে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিয়ে এটা যখন ওপেন করব, তো দেখো এটা পুরো গোল হয়েছে, মোটামুটি গোল হয়েছে। এবারে এখানে আমি ব্যবহার করব একটা কাপড়। তো এই টুকরো টুকরো কাপড় দেখবে অনেক পড়ে থাকে, যেগুলো হয়তো ইউজলেস, সেইগুলো দিয়েই আমি চেষ্টা করি তোমাদেরকে কিছু বানিয়ে দেখাই। তো দেখো, এবারে এটাতেও একটা সার্কেল ড্র করে নিচ্ছি। সার্কেল এইভাবেই ড্র করব, বা তোমাদের কাছে যদি প্লেট থাকে সেই প্লেট দিয়েও তোমরা কিন্তু সার্কেলটা ড্র করে নিতে পারো। তো দেখো, আমি এরকম হাত দিয়ে মোটামুটি একটা সার্কেল ড্র করে নিচ্ছি। তো এবারে সার্কেলটা ড্র হয়ে গেলে এবারে এখানটা আমি এইভাবে কেটে নেব। খুব সহজেই তোমরা এটা করতে পারবে। এবার দেখো, এটাকে এরকম করে লাগিয়ে এর মধ্যে আমি এটাকে বল পিন দিয়ে সিকিউর করে নিয়েছিলাম। এবারে 4-5টা সেলাই করে দিয়েছি, একটুখানি অংশ খালি খোলা রেখেছি। এবারে একটা বেডশিটের কাপড় নিয়ে নিয়েছি, আর ওই একটু বেশি করে কেটেছি, সার্কেলটার থেকে একটু বড় করে কেটেছি। এইভাবে রেখে আমি এর 4-5টা সেলাই করে দেবো। পুরোটা দেখো গোল করে আমি সেলাই করে নেবো, অল্প একটু জায়গা খোলা রাখবো। তো দেখো, এরকম করে আমি যেভাবে হাত দিয়ে দেখালাম সেভাবে সেলাই করব, একটুখানি খোলা রাখবো। তো সেলাই করা হয়ে গেছে। এবার দেখো, আমি এটাকে ওপেন করে নেব। তো এটা যখন আমি করব, তার আগে দেখো এইভাবে যে এক্সট্রা কাপড়গুলো থাকবে অবশ্যই এগুলো কেটে নেবে, আর এর মধ্যে একটু নচেস দিয়ে দেবে। এরকম ছোট ছোট কাট দিয়ে দিলে কি হবে, যখন আমি এটা ওপেন করব, মানে এটাকে উল্টো করব, তখন এটা একদম সুন্দর করে ওপেন হয়ে যাবে। তো এইভাবে দেখো, এই খোলা জায়গাটার থেকে এটাকে আমি সোজা করে নিচ্ছি। এতে কি হবে, তোমাদের জিনিসটার ফিনিশিংটা খুব সুন্দর হবে। তো এইভাবে দেখো, এরকম করে আমি এটা ওপেন করে নিলাম। এবারে হাত দিয়ে এটাকে ভালো করে এরকম করে প্লেন করে নিতে হবে। এবারে দেখো, এই যে পিঙ্ক কালারের যে কাপড়টা রেখেছিলাম সেই জায়গাটাতেও আমাকে সেলাই করবার আছে। প্রথমে কি করব, দেখো এরকম এটা পুরো কাভার হয়ে গেল। এই খোলা অংশটা এটা আমি পরে সেলাই করে এটাকে কমপ্লিট করে নেব। এবারে যে এখানে খোলা অংশটা আছে এর মধ্যে থেকে কিছু সিনথেটিক ফাইবার আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো। তো দেখো, এখানে তোমরা যে কোনো ফোম শিট বা তোমাদের কাছে পুরনো টুকরো কাপড় থাকলে সেগুলোকেও এর ভেতরে ঢুকাতে পারো। তো এতে কি হবে, এর যে লুকটা আছে এটা কিন্তু দেখতে খুব ভালো হবে। তো আমি চেষ্টা করি কম জিনিসের মধ্যে যেন দেখতে ভালো হয়। এইভাবেই দেখো আমি এখানে ফ্রিল দেবো। যেভাবে আমি প্রথমে কাপড়গুলো কেটে রেখেছিলাম, প্রথমে দেখো এই যে খোলা অংশটা, এই খোলা অংশটাকে প্রথমে বন্ধ করে দিই।
এইভাবে এখানটায় যেভাবে খোলা অংশ আছে ওটা বন্ধ করে দিলাম, আর এই ওপেন জায়গাটাও বন্ধ করে দিলাম। এবার দেখো তোমাদের কাছে যে রকমের কাপড় থাকবে সেটা নিতে পারো। তো আমি এখানে এইভাবেই যে টুকরো কাপড়গুলো করে রেখেছিলাম ওটাকে এরকম করে রাখবো। আর কিভাবে রাখছি অবশ্যই তোমরা দেখবে। এটা ভেতরের দিকে না রেখে দেখো উপরের দিকে কাপড়টা রেখেছি, আর এইভাবে আমি সেলাইটা করছি। একটু লক্ষ্য করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এই রকম করে একটু একটু ফ্রিল দিয়ে আমি এটাকে পুরোটা কভার করব। তোমরা চাইলে কি করতে পারো, আগে ফ্রিল রেডি করতে পারো, তারপরে এর মধ্যে লাগাতে পারো। তো আমার ওটা মনে হয় একটু বেশি সময় লেগে যাবে, সেই জন্য আমি যখন এটা করি তখনই এর সাথে সাথে ফ্রিলটা লাগাতে থাকি। তো দেখো এইরকম করে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। তো এইভাবে যখন আমি এটা সামনে এসে যাবে যে কাপড়টা যদি কম পড়ে যায়, তখন তোমরা অন্য একটা কাপড় দিয়ে এটাকে জয়েন্ট করে নিতে পারো। তো দেখো এখানে একটু কাপড় কম পড়ে গেছে, তো আমি এটাকে আর একটু কাপড় দিয়ে এরকম করে নিয়ে এটাকে পুরো অ্যাড করে দিচ্ছি। তো খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে, কিন্তু কি ডাইরেকশানে রেখেছি অবশ্যই তোমরা একটু দেখে নাও। তো দেখো এইটা উপর দিক থেকে সেলাই করছি আর ফ্রিলটা এরকমভাবে আছে, তোমরা দেখেই বুঝতে পারবে কিভাবে করেছি। এবার দেখো যখন এটা কমপ্লিট হয়ে গেল এটাকে কাট করে দিতে হবে। এবার ডবল ফোল্ড করব, দিয়ে এবারে সেলাই করে দেবো। এইভাবে দেখো সেলাই করে নিলাম। আর এবারে দেখো কি করব, একটু লক্ষ্য করে দেখো তাহলেই বুঝতে পারবে। এবারে এই জিনিসটাকে হাত দিয়ে পুরো এরকম করে আমি চেপে নেব। চেপে নেওয়ার পরে এটার মধ্যে টপ স্টিচ দিয়ে দেবো। তাতে কি হবে, তোমাদের যে সেলাইটা আছে সেটা ভেতরের দিকে চলে যাবে আর এটা দেখতে সুন্দর হবে। এরকম করে দেখো এর উপর থেকে পুরোটা গোল করে টপ স্টিচ দিয়ে দেবো। তো দেখো এটা একদম ফুলের মতন দেখতে হচ্ছে। তো যে সিনথেটিক কাপড়টা ছিল দেখতে অত ভালোও ছিল না, কিন্তু যখন তোমরা এইভাবে করবে দেখবে এটা দেখতে খুব সুন্দর হচ্ছে। এবারে কি করবে, যে ফ্রিলটা আমি তৈরি করেছি জাস্ট খালি ওটাকে এরকম করে ফোল্ড করে নেবে, কাপড়টাকে ডবল ফোল্ড করে এর ভেতর দিক থেকে লাগানো শুরু করবে। তো এই ডাইরেকশানগুলো একটু লক্ষ্য করে দেখো, তাহলেই বুঝতে পারবে। কারণ কোনো জিনিস যখন আমরা বানাই তার ফিনিশিংটা যাতে সুন্দর হয়, সেই জন্যই আমি তোমাদেরকে বলি যে আমি এই ছোটো ছোটো টিপসগুলো যেগুলো দিই ওগুলো একটুখানি লক্ষ্য করো, তাহলে তোমাদের বানাতে কোনো রকমের অসুবিধা হবে না। তো দেখো আমরা বাজার থেকে খুব সুন্দর সুন্দর কোস্টার কিনে আনি বা কিনে আনি, সেগুলোকে যদি আমরা বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে তৈরি করতে পারি তো খুব ভালো লাগবে দেখতে। তো দেখো যখন কাপড়গুলো ছিল দেখতে অতটা ভালো লাগছিল না, কিন্তু যখন এটা আমি তৈরি করছিলাম তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তো দেখো এখানে কাপড়টা শেষ হয়ে গেল, সেই জায়গাতে আমি আরেকটু কাপড় নিয়ে এটাকে এরকম করে পুরো কমপ্লিট করে নিচ্ছি। এটাও কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে বললাম তোমরা তোমাদের ইচ্ছে মতন কালার কম্বিনেশনে করতে পারো। আমার কাছে যে যে কালারের কাপড়গুলো ছিল সেইগুলোকেই ব্যবহার করে আজকে আমি এটা তৈরি করছি। তো দেখো এরপর আমি আরেকটা কাপড় লাগালাম। এবারে দেখো একদম সুন্দর ফুলের মতন দেখতে হচ্ছে, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এরকম করে আমি এটা পুরোটা কমপ্লিট করব। যখন এখানে ফোল্ড করবার হবে কাপড়টা শেষ হয়ে যাবে, একটুখানি ফোল্ড করে এটাকে পুরোটা কমপ্লিট করে নেব। তাহলে পরে কি হবে, রাফ এজেস দেখা যাবে না। আর সিনথেটিক কাপড় তো এর থেকে সুতো বেরোতে থাকে, সেই জন্য তোমরা চেষ্টা করবে এটাকে এইভাবে রেডি করার। তো খুব সহজেই দেখো এটা রেডি হয়ে গেল। আর দেখতে কতটা ভালো লাগছে বলো, আর কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। যদি তোমাদেরকে আমার ভিডিও উপকারে লাগে বা তোমাদেরকে একটুও পছন্দ হয় তো অবশ্যই একটা করে লাইক করো, নিজেদের ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে শেয়ার করো। তো এটাও তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো, আর এটা দেখতে কিন্তু ডেকোর হিসাবেও ব্যবহার করতে পারো, তো টেবিল ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারো। তো আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।